ফেস অফ রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়র, তার স্যালারিটা যখন 20 মিলিয়ন ইউরো, তখন কিলিয়ান এমবাপ্পে দলে জাস্ট আসলেন, আসার পরপরই তার স্যালারিটা 31 মিলিয়ন ইউরো, 11 মিলিয়ন ইউরো ডিফারেন্স এই জায়গাটা তৈরি হয়ে গেছে। তো ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে এই দুজনের কাউকে রিয়াল মাদ্রিদ স্টারডম বিবেচনায় আলাদা করে দেখে না, যদিও ওয়ার্ল্ড স্টারডমের বিবেচনা হতে এমবাপ্পে কিছুটা উপরে থাকবেন, বাট মাদ্রিদ পার্সপেক্টিভ থেকে ভিনিসিয়াসকে মোটেও নিচে দেখা হয় না, দুজনকে একদম এক সমান করে দেখা হয়। ইভেন মাদ্রিদের বিভিন্ন কর্মকর্তারা, বিভিন্ন প্লেয়াররা, কোচেরা যখন প্রেসে কথা বলেছেন, সাংবাদিকদের ফেস করেছেন, তখন সেরা প্লেয়ারকে এই উত্তরে তারা ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে এই দুজনের নামই বারবার মেনশন করেছেন, এবং সেটা একসাথে। তাদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে বোথ আর দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে দুজন খেলোয়াড়কে একই দৃষ্টিভঙ্গিকে দেখা, একই সমান উচ্চতার খেলোয়াড় বলে মনে করা, তারপরে তাদের স্যালারির মধ্যে এই যে বিশাল একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে, এটা কিন্তু ভিনিসিয়াসের মনে কাটা বিঁধা শুরু করেছে। তার উপর আরো একটা সমস্যা হয়ে গেছে, ভিনিসিয়াস জুনিয়রের গত সিজনে হঠাৎ করে ফর্ম ডাউন হয়ে যাওয়া, এবং তিনি অত্যন্ত অ্যাভারেজ পারফর্ম করেছেন তার ক্যালিবারের তুলনায়। আর কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদে আসার পরপরই গোল্ডেন বুট জিতে গেছেন ইউরোপের সর্বোচ্চ গোল করার মাধ্যমে, যার ফলে শুরুতে ভিনিসিয়াস এবং কিলিয়ান এমবাপ্পে এই দুজনকে একটা সমান পরিমাণের খেলোয়াড় হিসেবে দেখা হলো, সেম লেভেল প্লেয়ার হিসেবে দেখা হলো। যখন ফার্স্ট সিজন শেষে ভিনিসিয়াসের ফর্মটা ডাউন হয়ে যায় এবং কিলিয়ান এমবাপ্পে ইউরোপের সর্বোচ্চ গোল করে ফেলেন, তখন কিন্তু ভিনিসিয়াস যে আলটিমেট পেস ছিলেন রিয়াল মাদ্রিদের, এবং এমবাপ্পে আসার পর সেটা দুজনের মধ্যে বাঘ হয়ে যাচ্ছিল, সেটা আর থাকে না, এটা অনেকটাই এমবাপ্পের দিকে চলে গিয়েছে। এখানেও ভিনিসিয়াসের একটা ফ্রাস্ট্রেশন কাজ করা শুরু করে, আর এই ফ্রাস্ট্রেশনের ওপর যখন তিনি দেখলেন যে এমবাপ্পের বেতন তার স্যালারির চেয়ে 1.5 গুণ বেশি, তখন তিনি এটা নিয়ে প্রচন্ড পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে যান, এবং ভিনিসিয়াসের যে এজেন্ট, তিনি তো রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের সাথে কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে যখন কথা হচ্ছিল, তখন সরাসরি বলেই দিয়েছেন যে ভিনিসিয়াসের অবশ্যই এমবাপ্পের সমান স্যালারি লাগবে।